it's me Sanjana Singh. Welcome back to my another new video. So suddenly plan করে আমরা চলে আসি কক্সেস বাজারে আর একটা রিসোর্টে আমরা উঠে গিয়েছি, বাট আমি তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি বিকজ আমাদের সাডেন প্ল্যান। তো যার কারণে কিনা হচ্ছে আজকে আমরা ব্লগ স্টার্ট করছি। আফটার সুইমিং আমি ব্লগ স্টার্ট করেছি অ্যান্ড অনেকদিন পরে ব্লগ করতেছি, সো কথা বলতে একটু আনইজি ফিল হচ্ছে, কথা অনেক বাধা যাবে, জাস্ট স্কিপ অ্যান্ড সবাই হচ্ছে ভিডিওটা দেখতে থাকে। এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে যাবো, কজ 4টা বেজে গেছে, এখনো কিচ্ছু খাইনি। সো লেটস গো। অ্যান্ড আমার পরা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবে আমার ফ্রেন্ডস লেজি স্টাইল বাই সঞ্জিতাতে। সো গাইজ এদিকে এই যে আমরা গাড়িতে উঠে যাচ্ছি এখন, কজ আমরা এখন যাব খাবার খেতে। সো আমাদের ড্রাইভার হচ্ছে ওমেন, মানে হচ্ছে ওমেন্স কেয়ারের ওনার অরিন আন্টি। আমরা সবাই জানো লাস্ট টাইম আমি যখন কক্সে আসছি তখন আমি সি পার্লে ছিলাম এন্ড ইনানি বিচের এই সাইডে অ্যাকচুয়াল মানুষ কম থাকে এন্ড আমরা আবার ইনানি বিচের এই সাইডে আছি, বাট একটা রিসোর্টে সি পার্লে বেও আছে বা হচ্ছে বড় বড় যত 5 স্টার আছে একটাতেও খালি পাই না। তবে কালকে আমরা যাচ্ছি 5 স্টারে, বাট এটা ইনানি বিচে না, অন্য সাইডে। সো এখন সাথে জাস্ট দেখো কে চালাচ্ছে, সে হাই টু মাই ব্লগ। এই যে আমাদের পিছে হচ্ছে আম্মু, মামা, সায়রা, সামিয়া, সামিয়া আমার সাথে। এন্ড জাস্ট লুক ভিউ দেখো গাইস কত সুন্দর, জাস্ট লুক এট ভিউ, মাশাআল্লাহ কি সুন্দর। এক সাইডে এরকম নদী, এক সাইডে এরকম ভিউ, আর এক সাইডে আমাদের বিউটিফুল লেডি যে কিনা হচ্ছে খুব সুন্দর কার ড্রাইভ করতেছে। এন্ড এই হচ্ছে অবস্থা। সো ইয়া, আমার চুল লাগছে, চুল সামনে দুজন বইতে পারছো? হ্যাঁ চিকন নাম্বার আসছি আমরা। সায়রা মাথায় দাও না কেন? ভিতরে এত রাশ, যার কারণে আমাদের এখানে হচ্ছে বুকিং করতে হচ্ছে বা সিরিয়াল দিতে হচ্ছে। সো সিরিয়ালের জন্য এখন ওয়েটিং এ আছি, কজ পালঙ্কের খাবার অ্যাজ ইউ নো গাইজ, লাইক ওদের ভর্তাগুলো স্পেশাল অনেক ভালো, অনেক মজার হয়। সো এই কারণে আমরা চলে আসছি অ্যাজ সিরিয়াল মেনটেন করতেছি। ওয়েট করতে হবে 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট ওয়েট তো করতেছি, ঠিক আছে। এর পাশাপাশি এখানে দাঁড়াইছে অনেক লাভার্সদের সাথে দেখা হচ্ছে, তাদের সাথে হাই হ্যালো হচ্ছে। তো এগুলো আমি অনেক বেশি এনজয় করতেছি। এই যে সামিয়া আনারকলি খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো 50 টাকাতে একটা নিচ্ছি, আঙ্কেল ভালো দেখে দিয়েন। সামিয়া টেস্ট ওয়াজ গুড। আর এদিকে এই যে আম্মুকে বাবা একটা সুন্দর ড্রেস এনে দিয়েছে, সাডেন প্ল্যানে সাডেন ড্রেস গিফট। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। ও সাথে আন্টিকেও, বাট কালার চেঞ্জ, বাট দুইটাই কাফতান, রাইট? সো এখানে হচ্ছে ফ্লাওয়ার একটা হয়ে গেছে, কিন্তু এটা আমি যখন ট্রাই করছি একটু টক বেশি লাগছে। এখন এটা চিনি আর একটু দেওয়া হয়েছে, দেখো তো ঠিক আছে কিনা। মজা। সায়রাকে দাও সায়রা খাও। কেমন ঠিক আছে? এবার না আরো চিনি লাগবে? আরো চিনি দাও তাহলে। শান্তিদারটা আকারে বড় কিন্তু অনেক টক, কি যেন কম মনে হয়, তাই না? অনেক বেশি বাবা, আরো চিনি দিতেছে, বাট তাও চিনি হইতেছে না। শান্তিদারটা শরবত হইলো মানে অনেক বেশি টক। 30 মিনিট পরে ফাইনালি আমরা সিট পেয়ে গিয়েছি, এই যে সবাই এখানে এইভাবে বসা। আর এখন হচ্ছে লেটসি দেখা যায় কি খাবার অর্ডার করি। তো খাবার টাবার খেয়ে দেন আবার ব্লগ স্টার্ট। এদিকে চলে আসছে আমাদের সব খাবার দাবার, এখন আরো অনেক কিছু বাকি আছে আসা। তো এই হচ্ছে আমাদের ভর্তা প্লেট। কত হয়েছে বিল? 4600। এত ভিড় বাবা। স্কুলের বেল ঘন্টা বাজাইছে না, এই বেলটা ভালোই লাগে। সো গাইস খাওয়া দাওয়া শেষে আমরা দৌড়ে চলে আসছি ইনানি বিচের একদম সমুদ্রতে। বাট আগে এখানে ফাঁকা থাকতো, রিসেন্ট সবাই জেনে গেছে যে এই সাইডটা ফাঁকা থাকতো। জাস্ট লুক এট ক্রাউড, এত মানুষ আর অস্থির ওয়েদার, লাইক বাতাসের ঢেউ সাউন্ড তোমরা কি শুনতে পারতেছো? চলো এখন আমরা যাই। এরা দুই বোন এখন মারামারি শুরু করে
আল্লাহ, সামিয়া তুমি বেয়াদবি করো কেন? সামিয়া বেয়াদবি করো কেন? সব থেকে ভালো হয়েছে আমাদের এই জুতা পরাতে, পানিতে ভিজলেও কিছু হবে না। চলে আসছি আমরা একদম কাছে। এই যে সায়রা বেবি অনেক খুশি। সায়রা পানি ধরবো না, সায়রা। সানজিদার জুতা চলে গেছিল সাগরের ঢেউ, সেই জুতা নিয়ে আসতে গেছে। এখন হচ্ছে এই সায়রা, সায়রা দেখছো দূর। Time to selfie. 100 বার বলছো রে ছাইরো না। Just look, mashallah, কি জোস ওয়েদার, জাস্ট দেখো, মাথা নষ্ট ওয়েদার। এন্ড এখানে আমি পিকচার কালেক্ট করতে চাচ্ছিলাম, বাট পারতেছি না, কজ অলরেডি সান ডাউন হয়ে গেছে। এন্ড এখানে সানসেটটা জাস্ট লুক, প্রিটি। সো এই তো খাওয়া দাওয়া করে দৌড়াদৌড়ি করে এখন অনেক টায়ার্ড হয়ে গেছি। ও মাই গড, সামি এটা কি করছে? এটা কি বানাইছো? এটা রাজপ্রাসাদ। কার রাজপ্রাসাদ? তোমার না তোমার জামাই? না আমার জামাই। কারোই না, এটা আমি এমনিই বানাইছি। আচ্ছা আগে বলো কেমন হয়েছে? সুন্দর, আরো বড় করো এটাকে। এটা বড় আর কত বানাবো? চুকা করো, এটা আরো মরুভূমি বানাও। ওকে, তুমি আমাকে হেল্প করতে পারো। না আমি বাড়ি ধরবো না, তুমি ই করো, বানাও। পানি ছাড়তেছে, দেখছো? হ্যাঁ। সামিয়া, তোমার পাহাড় কোথায়? ভেঙে গেছে। শিট, এটা কি হলো? তুমি এত কষ্ট করে বানাইলা, সমুদ্রের ঢেউ এসে সব চুরমুর করে দিল। মানুষের মনে এইভাবে ভেঙে যায়, জাস্ট তুরির বাড়িতে। দিকে আম্মু আর বাবা একসাথে ছবি তুলতেছে, দেখো পোজ। এন্ড এই পোজ বাবা শিখাই দিয়েছে। সিরিয়াসলি আর ওদিকে আন্টি আর সায়রা বাবু, ও মাই গড, দেখে আমি ওদের সাথে জয়েন করি। আকি আনন্দ আকাশে বাতাসে। গাইস দেখো, এক্সকিউজ মি আপু, এটা কি আপনার মেয়ে? আপনি ওকে নিয়ে সমুদ্রের পাড়ে কেন আসছেন? ও তো ভেসে চলে যাবে। আপনি ওকে হ্যান্ডেল করতে পারবেন ওই বড় ঢেউটা আসলে? গাইস, বড় ঢেউটা আসতেছে, দেখি মা মেয়েকে নিয়ে কিভাবে সারভাইভ করে। বাট বড় ঢেউটা আস্তে আস্তে ছোট হয়ে গেছে। কুটো, সমুদ্রের পাড়ে এসে কি টুকাইতেছো তোমরা? কি দোকানের জিনিস থাকে? কি দেখি, এগুলো নিয়ে কি করবা? মালা বানাবা? না, এগুলো বাসায় বালির ভিতরে, পানির ভিতরে রেখে দিই। ওই দেখো, ওই দেখো। তা, 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 তা। এই, পালা। উঠা। তাহলে পরে আর কেমনে? এরা সানজিদার সাথে খেলা করছে। কি সুন্দর লাগতেছে, দেখো আম্মু। আম্মু দেখো না। হ্যাঁ, ওইটা অনেক সুন্দর। গাইস, সায়রা দৌড়ায়। কারণ ওর প্যাম্পাস লোড হয়ে গেছে, পানিতে ভিজে লোড হয়ে গেছে, তাই। সায়রা কিভাবে দৌড়ায় দেখো, সায়রা কিভাবে দৌড়ায়। কারণ ওর প্যাম্পাস লোড হয়ে গেছে। নাচো তো সায়রা। ওই দেখো লাইট, সায়রা ওই দেখো ব্রিজে লাইট। আর ওই ব্রিজটার ভিতরে অনেক লাইটিং জ্বলছে। সায়রা শুধুমাত্র তোমাদের জন্য ডান্স করতেছে, এই উপলক্ষে একটা লাইক করতে হবে। আমি আর আমার বোন এই যে সায়রা নাচে।
গাইজ এখন হচ্ছে আমরা বিচ থেকে চলে যাচ্ছি কজ অলরেডি 6টার মতো বাজে এন্ড এদিকে আমি কিউট কয়েকটা শামুক ঝিনুক কালেক্ট করেছি। এতবার কক্সে আসছি একবারও কালেক্ট করিনি, বাট এবার কেন জানি একটু শখ জাগলো, যার কারণে এটি কালেক্ট করেছি অ্যান্ড একদম হোটেলে গিয়ে দেখা হচ্ছে। একটা কথা, আমার ফোনে চার্জ দেয়, আমার ফোন অফ হয়ে গেছে, আম্মুর ফোনেও চার্জ দেয়, আম্মুর ফোনও এখন অফ হয়ে যাবে। সো রাস্তার ভিতরে যদি কোনো এন্টারটেইন বা কোনো কিছু অ্যাক্টিভিটিস হয়েও থাকে সেটা আমি হয়তো ব্লগে বলে দিব বা দেখাইতে পারলে দেখাইও দিব, বাট এখন আগে আমাদের হোটেলে যেতে হবে কজ ফুল ড্রেস ভিজে গেছে একদম, কজ আমরা ওই ভিতরে ঢুকছি। সো গাইস ঘুম থেকে উঠলাম, ও সবাইকে গুড মর্নিং। না এটা হচ্ছে সন্ধ্যা, বাট আমরা বিচ থেকে এসে একটু ঘুমাইছিলাম ফ্রেশে অ্যান্ড এখন 9:30 বেজে গেছে, বাট আমরা এখন আবার বাইরে যাবো বিকজ বাইরে পার্টি হচ্ছে। মাত্র রাস্তা থেকে একটা আম টাস করে পড়ছে অ্যান্ড লিটারালি অরিজিনাল কীভাবে দৌড়াইছে আমি দেখাইতেছি। তো এইখানে হচ্ছে আম স্মেলটা এক কথায় জাস্ট মাথা মানুষটা একদম গাছ থেকে পড়ছে। তো বিসমিল্লাহ। অনেক মজা, মিষ্টি না? মধু মধু আসলে মধু রসমালাই নাও খাও, আসলে একদম রসমালাইয়ের মতো মিষ্টি, অনেক মজা। আর সায়রা বাবু সাইকেল চালাবে, ওর তো বয়সই হয় না, বাট না ও সাইকেল চালাতে চায়, তো এই কারণে ব্যা 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 করে কান্না করতেছে। আমার বয়স চেঞ্জ হয়েছে, তাই যেদিকে হাত দিতে আসছি। শিট। চলে আসছি আমরা একদম মেইন পয়েন্টে, এটাকে আর কি সুগন্ধা পয়েন্ট বলা হয়। একটু ইন্টারেস্ট ছিল না, বাট বাবার মামার জন্য এখানে আসলে আসছি, কজ এখানে অনেক মানুষ, অনেক বেশি। এখানে আমরা আনারকলি খেতে চলে আসছি, কজ সামিয়ার নাকি অনেক ফেভারিট আনারকলি। সো তুমি কি আবারও খাবা? ভালো ঘুমাইছো, তার কত ঘুমাবি? এই পর্যন্ত কয়টা খেলা? আমি যে 2টা খাইলাম না 3টা খাইলাম, 3টাই চুকা ভাই, আমার ব্যাড লাগে, আজকে আমি আর খামুই না। এটা তুই ভাবছি এবার ভালো হবে বাট না, সেই ইনানি ঠিক আমি সুগন্ধা পয়েন্টে চলে আসছি। এই যে সামিদা তোমাকে দেখতে কে চলে আসছে দেখো? সামিয়ার বন্ধু, এটা তোমার বোন। আজকে হচ্ছে ডেইলি ব্লগের মতো ছিল এন্ড এখানে সামিয়া বেলপুরি ট্রাই করতেছে, কেমন লেটসি ট্রাই করি। তারপরে আমরা বিচের পাড়ে 1-2 ঘন্টার মতো বসি আর ওয়েদারটাকে এনজয় করি, সমুদ্রের সাউন্ড অল এভরিথিং। আর অনেক বেশি গরম ঠান্ডা মিলে ভয়েসের অবস্থা একদম বাজে হয়ে গেছে, সো জাস্ট ইগনোর। এদিকে যে সামিয়া আচার টাচার কিনতেছে, এখন সামিয়া এদিকে হচ্ছে জুতা কেনার জন্য পাগল হয়ে গেছে, কজ আমরা আসার সময় ঢাকা থেকে এই জুতা কিনছি, বাট সামিয়ারটা 12 বাজে। এখন আমাদের আবার যেতে হবে হোটেলে, কজ আমরা অনেক টাইম এখানে ছিলাম। জাস্ট কত বেশি মানুষজন এখানে। তুমি এখানে নাম লেখো, নিজেরটা নিজে খোদাই। এখানে এখানে সব পানির ভিতর, সমুদ্রে ছিল এগুলো সব। ভালোই লাগে দেখতে না? আমার পছন্দ অনেক। সঞ্জিতার এই ব্যান্ড করে সায়রা বেশি বাবু ভালো ধরে না, হ্যাঁ মাছের কাঁটা দিয়ে বানাই, এগুলো আমার আসছে, বাট একটা হারাই গেছে, আরেকটা টাকা নিয়ে লাগবে না। সায়রা বাবু অনেক বেশি তুত্তুরি করছে। চলো চলো চলো। এক্সকিউজ মি, এগুলো কত করে? 60 টাকা আপনার। দোকানে চাইছি 40 টাকা, আপনি চান? সায়রা বাবু পুকি জিতে পড়েছে। পুকি বলো তো সায়রা, পকি বলো, পকি। এদিকে বাঙালি মানুষ 10টা দোকান দেখে একটা দোকান থেকে ফাইনালি সায়রা বাবুর পুকি জুতা নিয়ে নিছে। এখন সবাই পুকি জুতা, টিকি টিকি পুকি। সায়রা বলো তো পুকি। ওরে বাবা রে, ও এমন দেয়।
এদিকে আমরা হচ্ছে কোরবানি ঈদ মাত্র 2 দিন হয়েছে, আর 3 দিনের দিন আমরা কক্সবাজার। তো গরুর মাংস 2-3 দিন ধরে খেতে খেতে জাস্ট বিরক্ত হয়ে গেছি, যার কারণে এখন কিনা হচ্ছে আমরা ভর্তার প্লেটের গুলো নিয়েছি, চিংড়ি মাছ এগুলো। তো দেখছি, দেখা যাক। এই হচ্ছে আমার ভাত, এখানে হচ্ছে এই যে ভর্তা, লাইক এটা কি আমি জানি না, আলু ভর্তা এটা ভাজি। আচ্ছা, এটা ভাজি মানে সবজি আর কি। এটা বেগুন, আর এখানে হচ্ছে মুচা, মানে যেটা হচ্ছে শুটকি। আচ্ছা, এটা হচ্ছে শুটকি, সরি ভাই, বড় হবো কবে, এগুলোর নামও বলতে পারতেছি না ঠিকঠাক মতো। যাই হোক গাইজ, অনেক ক্ষুধা লাগছে, কজ রাতের 2টা অলমোস্ট বাজে। আমার ফেভারিট চিংড়ি মাছ চলে আসছে, যেখানে 2 পিস আছে, তো এই 2টি আমি খাবো। কক্সবাজার আসবো, লটকা ফ্রাই খাবো না, এটা তো হতে পারে না। সো আমরা মাছ এখানে লটকা ফ্রাই নিয়ে নিছি। এটা একটু ড্রাই হয়েছে, এটা আর একটু জুসি হলে বেশি মজা। পতেঙ্গারটা মজা ছিল, পালংটিটা মজা ছিল। গাইস, গুড মর্নিং। আমরা অনেক লেট, আমাদের লাস্ট টাইম 10টা, বাট এখন অলরেডি 10টা বাজে। নাস্তা খেতে যাচ্ছি, দেখছি আমাদের কাজও খেতে দেয় কিনা। গাইস, সময় যেহেতু শেষ, মাত্র 10টা 5 বাজে গেছে, তো আমরা কোনো খাবারই পাই না। এখানে ছিল মাত্র 10 থেকে 15টা আইটেমের মতো, বাট হচ্ছে আমরা পাইছি মাত্র 4 থেকে 5টা আইটেম। সো খিচুড়ি নিয়েছি, আর থেকে পরোটা, একটা কলা, ডিম এগুলা, বাট আমি তো ডিম খাই না। আজকে ব্লগ ছিল এতটুকু। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। সো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবা না। অ্যান্ড আরেকটা মজার কথা, যেটা কিনা হচ্ছে আজকে আমি যেই ব্লগটা করবো সেটাও হচ্ছে ডিয়ার চ্যালেঞ্জ, ঠিক আছে? সো 5 জন আছে, আমাকে 5 জন 5টা ডিয়ার দিবেন, 5টা ডিয়ার কমপ্লিট করবো, এরকম একটা আরেকটা ব্লগ হবে। সেটা হচ্ছে প্যারাস্লাইড করবো, স্পিড বোর্ড রাইড করবো, বা হর্স রাইড করবো। সো এই 2টা ব্লগও আসবে। সো তোমরা আমার চ্যানেলটা ততটাই সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড তোমাদের সাজিদা স্নেহ আপু কিন্তু আবার ব্যাক করেছে ইউটিউবে। সো ইয়া, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। বাই।